এই যে আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদের আজকে ইউনিট 2 ফাদার সেলফের পুরোটাই আমি কমপ্লিট দিয়ে বুঝিয়ে দেবো, তোমাদের যাতে ভবিষ্যতে মানে পড়াটা পিছিয়ে না যায়, সেই উদ্দেশ্যেই আজকের এই প্রচেষ্টা। তোমরা একটু সঙ্গে দেখো। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামীনাথন ভেবেছিল তার বাবা হয়তো ব্যাপারটিকে খুব অ্যানালাইসিস করে দেখবে যে স্বামীনাথন কিসের জন্য স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার যেন একটু অন্যরকম মোড় নিয়েছিল, একটু অন্যরকমভাবেই বাবার ব্যবহারটি বোঝা যাচ্ছিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে স্বামীনাথনকে বলল, অর্থাৎ স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলল যে তোমার হেডমাস্টারের কাছে আমি স্যামুয়েল স্যারের হয়ে একটি পত্র লিখে দিতে চাই। অর্থাৎ স্বামীনাথনের হাত দিয়ে স্যামুয়েল স্যারের জন্য স্বামীনাথনের বাবা একটি চিঠি লিখে দিতে চায়। No amount of protest from Swami would make him change his mind. বলছে কোনো ধরনের প্রচেষ্টাই বা কোনো ধরনের প্রতিবাদই তার বাবার এই ধরনের মানসিকতাকে পরিবর্তন করতে পারবে না, সেটা স্বামীনাথন নিশ্চিত বুঝতে পেরেছিল। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়তে স্বামীনাথন স্কুলের জন্য রেডি হয়ে তৈরি হয়ে বেরোতে যাচ্ছিল, ঠিক সেই সময় ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটি বিশাল আকৃতির চিঠি স্বামীনাথনের হাতে ধরিয়ে দিল। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। সেই চিঠিটি একটি এনভেলপ, অর্থাৎ লম্বা ধরনের দেখবে একটা খাম হয়, যেখানে অফিসিয়াল কাগজপত্র বা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আমরা জমা করে থাকি, সেই খামের ভিতরে চিঠিটি ভরে সে চিঠির মুখটিকে বন্ধ করে স্বামীনাথনের হাতে চাপিয়ে দেয়। কে? স্বামীনাথনের বাবা। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি এই চিঠির মধ্যে কি এমন লিখেছ? খুব অপ্রস্তুত বলেই মনে হচ্ছিল স্বামীনাথনের কথাটা। স্বামীনাথন নিজেকে ভীষণ অপ্রস্তুত, এই চিঠিপত্রের ব্যাপারে ভীষণ অপ্রস্তুত মনে করে বাবার কাছে জানতে চেয়েছে, বাবা তুমি এই চিঠিতে কি এমন লিখেছ? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। বলছে তোমার উদ্দেশ্যে কিছু লিখিনি, এটা তুমি তোমার হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জমা দিয়ে তুমি তোমার শ্রেণীকক্ষে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামীনাথন জিজ্ঞেস করছে, তুমি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল বা স্যামুয়েল স্যারের সম্পর্কের মধ্যে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, বাবা রিপ্লাই করছে, হ্যাঁ অনেক কিছু লিখেছি। তার মানে স্যামুয়েলের সম্পর্কে বেশি কিছু লেখা আছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বলছে বাবা উনি এমন কি করলেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। বলছে এই চিঠির মধ্যে সমস্তটাই লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি এটা নিয়ে সোজা তোমার হেডমাস্টারের কাছে দিয়ে দিবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। স্বামীনাথন এই কর্মকাণ্ডে নিজেকে পৃথিবীর সবথেকে করুণ ছেলে বা পৃথিবীর সবথেকে হতভাগ্য ছেলে বলে মনে করতে থাকলো। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দংশন করতে থাকলো, ভিতরে ভিতরে সে বিবেকের কাছে দংশিত হতে থাকলো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। বলছে যে সে তো তার বাবাকে একটি অজুহাত মাত্র দিয়েছিল, কিন্তু সে যে কথাগুলি বলেছিল সেগুলো আদেও স্যামুয়েল স্যারের চরিত্রের সাথে মিশবে কিনা, মানে ম্যাচ খাবে কিনা, সেটা নিয়ে তার বিবেকে ভীষণ সংশয় বোধ হচ্ছিল যে কেনই যে এমন বললাম, আদতে কি সত্যি আমি তার সম্পর্কে জানি? অ্যাকচুয়ালি একটা কথা হলো, আমরা যার সম্পর্কে জানি না
তার বাহ্যিক আবরণ দেখে আমরা কোনো কিছু বিচার করতে পারি না, কারণ আমরা অনেক মানুষের সাথে মিশি ঠিকই, কিন্তু তাদের চরিত্র সম্পর্কে সব কিছুই যে আমি জেনে যাব বা বাইরের থেকে আমি যেটা দেখব সেটাই যে সেই ব্যক্তিটা, সেটা নাও হতে পারে। তাই কখনোই পুরোপুরি না জেনে সেটা রিপ্রেজেন্টেশন করাটা ভীষণ ভুল। তো এখানে স্বামীনাথন প্রকৃতপক্ষে জানে না যে স্যামুয়েল স্যার অ্যাকচুয়াল কী। তো এখানে যে চিঠিতে বাবা পাঠিয়েছেন, সেই চিঠিতে স্বামীনাথনের শিক্ষক স্যামুয়েল স্যারের সম্পর্কে বাবা যা কিছু লিখেছেন সেগুলো আদৌ সত্যি কিনা তা নিয়ে তার ভিতরে দংশন বোধ হচ্ছিল, এবং সে বারবারই ভাবছিল যে এই কথাগুলো কোনোটা কি তার স্যামুয়েল স্যারের সাথে ম্যাচ খাবে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনেড। বলছে সে নিজের মনের কাছে মনে মনে ভাবছে যে যেন সত্যি ও কল্পনার মাঝখানে স্বামীনাথন যেন ফেসে গেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রোডের পাশে দাঁড়িয়ে তার মাথার স্থিতিটাকে ঠিক করার জন্য একটু চুপচাপ রোডের পাশে একান্তে দাঁড়িয়ে থাকে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। বলছে স্যামুয়েল তো এতটাও খারাপ মানুষ নয় যতটা আমি বলেছি বাবার কাছে নিজেকে বাঁচানোর জন্য স্কুলের হাত থেকে বা স্কুলে আসার হাত থেকে বাঁচার জন্য যতটা আমি তার ব্যাপারে বলেছি বাবার কাছে, ততটা খারাপ মানুষও স্যামুয়েল স্যার নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের মানুষ। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাজ আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীনাথন ভাবছে যে স্যামুয়েল স্যারের আরও বেশি সুনাম পাওয়ার যোগ্যতা রয়েছে। স্বামীস হেড ওয়াজ ডাইজি উইথ কনফিউশন। স্বামীর মাথা মানে কোনো চিন্তা ভাবনা নেওয়ার জন্য কাবিল না, অর্থাৎ স্বামীর মাথা ওই মুহূর্তে স্ট্রাক হয়ে যায়, কোনো চিন্তা ভাবনা করতে পারছিল না। কিসের জন্য? বিভিন্ন রকম ভুল ধারণার জন্য। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সত্যি কি স্যামুয়েল স্যারের এতটা বদনাম পাওয়ার কথা, বা সত্যি কি স্যামুয়েল স্যার এতটা বদনাম তার কপালে জোটা কি উচিত, যেটা এই চিঠির মধ্যে লেখা রয়েছে? স্বামী এগুলো নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। The more he thought of Samuel, the more স্বামী grieved for him. যতটা পর্যন্ত স্বামীনাথন স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে থাকলো, ঠিক ততটাই সে ভারাক্রান্ত তার অনুভূতি ঘটতে থাকলো ভিতরে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন mustache, unshaven cheek and yellow coat filled স্বামীনাথন with sorrow. সঙ্গে সঙ্গে স্বামীনাথনের মাথাতে স্যামুয়েল স্যারের সেই গোঁফ, সেই না কামানো দাড়ি ভর্তি গাল, তার হলুদ রঙের জামা কোট, এগুলো তাকে যেন আরও বেশি ভাবতে বাধ্য করলো, এবং সে যেন স্যামুয়েল স্যারের দিকে আরও বেশি দুর্বল হয়ে যেতে থাকলো। এই অবধি আমাদের সেকেন্ড ইউনিট।